স্বাগতম কুষ্টিয়া বার্তার বিশ্ব সংবাদে। আজ জানাব গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এক ভয়াবহ দুর্ভিক্ষের রূপ নিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। ধন্যবাদ ফারিয়া ইসলাম আপনাকে। গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি এক ভয়াবহ দুর্ভিক্ষের রূপ নিয়েছে, যা জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে। ইসরায়েলি অবরোধ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে গাজার অন্তত ৫ লাখ মানুষ বর্তমানে চরম অনাহার ও মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে। জাতিসংঘের ঘোষণা মতে ২০২৩ সালের সংঘাত শুরু হওয়ার পর ২০২৪ সাল থেকেই পরিস্থিতি অবনতি হতে থাকে। ২০২৫ সালের আগস্টে জাতিসংঘ প্রথমবারের মতো গাজা সিটি ও এর পার্শ্ববর্তী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন এর রিপোর্ট অনুযায়ী গাজার সমগ্র জনসংখ্যা প্রায় ২১ লাখ মানুষ খাদ্য সংকটে রয়েছে। এর মধ্যে ৬,৪১,০০০-এরও বেশি মানুষ সবচেয়ে ভয়াবহ বিপর্যয়কর পর্যায়ে অবস্থান করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবিক সংস্থাগুলোর মতে এই দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট। জ্বালানি, খাদ্য, ওষুধ ও সুপেয় পানির তীব্র সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। খাবারের অভাবে গাজায় প্রতিদিন অসংখ্য শিশু অপুষ্টিজনিত কারণে প্রাণ হারাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয়ের ফলে ক্ষুধা ও রোগব্যাধি একসাথে মহামারী আকার ধারণ করেছে। কুষ্টিয়া বার্তার বিশ্ব সংবাদের সাথে আমি মাসুদ রানা।